চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সেই দুপুরটি যেন এখনও থমকে আছে সময়ের ভাঁজে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে দিনের আলোয় তুলে নেওয়া হয়েছিল প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে। পরে শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের নিথর দেহ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে আসে র্যাব ১১, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর একটি অংশ। অচেতন করতে ইনজেকশন, শ্বাসরোধ, লাশ গুমের চেষ্টা, সব নির্মমতা ছাড়িয়ে ঘটনাটি দেশ জুড়ে আতঙ্ক আর ক্ষোভ ছড়িয়ে দিয়েছিল। এক যুগ পার হলেও ঘটনার সঠিক তদন্ত ও বিচার এখনও হয়নি। ২০১৭ সালে আদালত ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও মামলাটি আজও চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখেনি। এখন তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল পর্যায়ে আটকে আছে। শুনানির তারিখ পিছিয়েছে একাধিকবার। আইনের জটিল প্রক্রিয়া, সময়ক্ষেপণ আর কার্যতালিকায় অন্তর্ভুক্তির অনিশ্চয়তা সব মিলিয়ে বিচার যেন কাগজে এগোলেও বাস্তবে স্থবির। এই দীর্ঘশত্রুতার আড়ালে আরও অস্বস্তিকর এক বাস্তবতার ইঙ্গিত পাওয়া যায়। অভিযোগ উঠেছে দণ্ডপ্রাপ্তদের কেউ কেউ কারাগারের থেকেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে। যদি তা সত্য হয় তাহলে প্রশ্নটা কেবল একটি মামলার নয়, রাষ্ট্রীয় কাঠামোর ভেতর ক্ষমতার অদৃশ্য স্তরগুলো কতটা সক্রিয় সেটাই বড় হয়ে ওঠে। আইনের শাসন কি কেবল আনুষ্ঠানিকতা নাকি বাস্তবেও সমানভাবে প্রযোজ্য? এই প্রশ্ন সবার। সবচেয়ে গভীর প্রভাবটা পড়ে সাধারণ মানুষের মনে। এক যুগ পেরিয়েও যখন একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের বিচার শেষ হয় না, তখন বিচার ব্যবস্থার উপর আস্থা টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এটি শুধু ৭ জন নিহত ব্যক্তির পরিবারের ন্যায় বিচারের প্রশ্ন নয়, এটি প্রতিটি নাগরিকের নিরাপত্তাবোধের সঙ্গে জড়িত। বিচার বিলম্বিত হলে তা কার্যত বিচার অস্বীকারের কাছাকাছি পৌঁছে যায়। এ ধারণা আরও শক্তিশালী হয়। এই মামলার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু এর পরিণতি যাই হোক, এটি ইতিমধ্যে একটি বড় বাস্তবতা সামনে এনেছে। রাষ্ট্র, আইন এবং ক্ষমতার সম্পর্ক কতটা জটিল হতে পারে, প্রশ্নটা তাই থেকেই যায়। যদি বিচার এত দীর্ঘ সময় ঝুলে থাকে, তাহলে ন্যায় বিচারের ধারণা নিজেই কি ক্ষয়ে যেতে থাকে না?